এই যে এসএসসির সবচেয়ে বড় দুর্বলতাটা কি জানেন আপনি আলেরিয়াস? সেটা হচ্ছে যে একটা আইন লিগ্যাল এনফোর্সমেন্টটাকে সে এনশিওর করার জন্য সবচেয়ে বড় দুর্বলতা। একদিকে হচ্ছে যে এখানে ল কমিশন কে আসেন? একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ আসেন। আমরা এমনও দেখেছি যে জিজ্ঞেস করেছি কেমন লাগছে, বললো যে সরকার একটা অবসর সময় কাটানোর সময় দিয়েছে, সময়টা কাটছে। এমন কমিশনার আমরা পেয়েছি। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি লোয়ার কোর্টে মামলাটা করার জন্য, ত্বরান্বিত করার জন্য কমিশন থেকে কাকে পাঠাচ্ছেন? একজন এমএলএম পর্যায়ের একজনকে পাঠানো হচ্ছে। আমি তাকে চিনি, তার সঙ্গে কথা বলেছি আমি। তো এরকম একটা মানুষ নিম্ন বেতনভুক্ত এইরকম সিরিয়াস মামলা যাবে, তার যে দৈনন্দিন অনেক নানা সমস্যা থাকতে পারে, আজকে পকেটের ইশারা নাই, সে কতটুকু গিয়ে এখানে কি করবে? তো এইসব কারণে, বিভিন্ন কারণে অনেক মামলা কিন্তু খারিজ হয়ে গিয়েছে আপনার। ফলে যেটা হচ্ছে জরিমানা যে ভিজিবল হচ্ছে যে আমরা মিডিয়া নিউজ হচ্ছে, আমরা শুধু এইটুকু দেখছি, আদায় কতটুকু হয়েছে এটা কিন্তু কমিশন কিন্তু বলছে না। কিন্তু এই বাস্তবতা বলে সেটা আদায়ের আসলে খুব একটা নজর নেই। তো সেই ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে এই কমিশনে যে কোনো আইপিও নেই। ইনফ্যাক্ট আইপিও 2024 মার্চ থেকে কোনো আইপিও নেই, আগের কমিশনে ছিল না। তো এই আমি যদি এই কমিশনের পারফরমেন্স বিবেচনা করি, দেখা যাচ্ছে যে একটা হচ্ছে জরিমানা, আরেকটা হচ্ছে যে 3টা আইনের হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট করেছেন, যেটা তারা যেটা একটা এইটাই হচ্ছে যে এটা বিষয়। এখন এই মার্কেটে আসলে কোম্পানি যেটা হচ্ছে যে শুধু এই কমিশনকে দিয়ে আসলে দোষ দিয়ে আসলে মানে ব্যাপারটা হচ্ছে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক সিনারিওটা এইরকম যে আসলে এখন কোম্পানি চাইলেও যে আসবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার ইকোনমি যখন একটু ইমপ্রুভ করবে, একটা কোম্পানি বাজারে আসবে, তার তো একটা ভ্যালুয়েশন দরকার। এই মার্কেটে সে একটা প্রপার ভ্যালুয়েশন পাবে না। আর আমাদের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আসলে আমাদের যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে সমস্ত কোম্পানি, তারা চায় না খুব সহজে তাদের মালিকানাটা ডাইলিউশন হোক, তাদের আধিপত্য এখান থেকে আপনার খর্ব হোক। এটা একটা ভুল মানে চিন্তা ভাবনা আমাদের। এইসব কারণে আপনি দেখেন, তো আগের কমিশন, এখন এটা গেল এই কমিশনের বিষয়। আগের কমিশনগুলো কত চিন্তা করি আমরা, দীর্ঘ সময় আমরা দেখেছি যে প্রচুর আইপিও এসছে, প্রচুর জাঙ্ক স্টক এসছে। এমনও কোম্পানি আছে যেটা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ থেকে বলা হয়েছে যে এই কোম্পানিটাকে আপনি লিস্টেড করেন না, আমার অবজারভেশন। জোর হাত অনুরোধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমি সে নাম বলি, সেটা রিং শাইন, সেই কোম্পানি অনুমোদন দিয়েছিল। তারপর আমরা কি দেখেছি, সেই কোম্পানির মালিকটা টাকা নিয়ে পালিয়ে গেছে, আমরা যেটা দেখেছি। ফলে আসলে এইখানে যেটা কমিশনে সবকিছুতে ডিপেন্ড করে, যেটা হচ্ছে যে কমিশন, এই কমিশনের পারফরমেন্স, ওই কমিশনের পারফরমেন্স যদি বলেন আপনি, আসলে মূল সমস্যাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আমরা স্টক মার্কেট বলতে বুঝি যে ওই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্রোকার হচ্ছে স্টক বেচা কেনা হয়। আলটিমেটলি আমাদের পারসেপশনটাই হচ্ছে এটা। আজ পর্যন্ত কোনো সরকার বুঝে নাই যে ক্যাপিটাল মার্কেটের গুরুত্বটা কি আমাদের ন্যাশনাল ইকোনমিতে। মূল সমস্যাটা হচ্ছে এটা সরকারের পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ। আর ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে আমরা হচ্ছে যে ক্যাপিটাল গেইন। আসলে মার্কেটটা কি? আমি যেটা আলিরিয়াজ, আপনার কিছু টাকা আছে, আপনার একটা কোম্পানি করার টাকা আছে, কিন্তু আপনার কোম্পানি করার সময় আপনার নেই, অথবা আপনার বুদ্ধিমত্তা নেই। তাহলে আপনি কি করবেন? আমি অন্য একটা স্টক কিনবো। এটাই তো বেসিক কনসেপ্ট। সে প্রফিট করবে, এ করে তারপর আমাকে ডিভিডেন্ড দিবে, আমার ক্যাপিটাল গেইন হলে। কিন্তু আমাদের এখানে হচ্ছে পারসেপশন, আমাদের বিনিয়োগকারী যে পারসেপশন, সেটাও মানে একেবারে ঠিক নাই। এবং গভর্নমেন্ট লেভেলে আজকে গ্লোবাল জায়ান্ট যেটা বলেন, সমস্ত কিছু ক্যাপিটাল মার্কেট দিয়ে হচ্ছে, আপনার এই পুঁজির মাধ্যমে হচ্ছে। কিন্তু সরকার আজ পর্যন্ত বোঝেই নাই যে এইটা, কেউ বোঝাইতেই পারে না যে এই মার্কেটটা গুরুত্বটা কি ন্যাশনাল ইকোনমির জন্য। মূল সমস্যাটা হচ্ছে এই জায়গা। যে কারণে আমার রেগুলেটরি বডি যেটা আসলে ওটা হচ্ছে, সেটা তো সরকারের চিন্তা ভাবনা রিফ্লেকশনটা তো এখানে হবে। আমি এখানে কাকে দিব, কি কেমন লোক দিব, এটা তো ওখান থেকে আসতে হবে। আপনার আজকে দেখেন যে মেগা প্রজেক্ট বলেন, যাই বলেন আর কি, এটা অনেক বলা হয়েছে, যেটা আমি নিজেও লিখেছি, যেটা বিষয়টা আপনি দেখেন, এই যে সরকার যে আসলে বিদেশি থেকে লোন নিচ্ছে আছে, যেটা লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েশনের কারণে কোম্পানিগুলো কি পরিমাণ আপনার সরকার লস হচ্ছে আর কি। সরকার চাইলেই এই কোম্পানিগুলোকে আসলে মানুষের কাছ থেকে পুঁজি নিয়ে আসলে এই কোম্পানিগুলো তার যে ফাইন্যান্সের যে ডিমান্ড, সেটা ফুলফিল করতে পারতো। আরেকটা কি লাভ হইতো, একটা লিস্টেড কোম্পানি একটা নন লিস্টেড কোম্পানির মধ্যে কিন্তু গভর্নেন্সের অনেক পার্থক্য। স্টক মার্কেটে একদম দুর্বল যে কোম্পানিটা, সেটাও কিন্তু একটা নজরদারির মধ্যে থাকে, হ্যাঁ।
তার একটা 3টা কোয়ার্টারলি রিপোর্ট দিতে হয়, একটা অ্যানুয়াল রিপোর্ট দিতে হয়। আলটিমেট গভর্নেন্স কি এনহ্যান্স করে এই প্রক্রিয়াটা। ফলে এই যে আপনি রেগুলেটরি বডি বলেন, যাই বলেন, আপনি সমস্ত কিন্তু উপর থেকে আসতে হবে আপনার, যে আমি কিভাবে দেখতে চাই আমি আমার ক্যাপিটাল মার্কেটটাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে ওখান থেকে চিন্তা হবে যে ক্যাপিটাল মার্কেট এখানে যে মতিঝিল অথবা এখন নিকুঞ্জ যে মার্কেট বলতে ওইটা না, কিছু বেচে কেনা, আসলে প্রাইমারি মার্কেটটাকে আপনাকে এখানে ঠিক করতে হবে।